একজন ভাই প্রশ্ন করেছেন, মোহতারাম, যার উপর গোসল ফরজ হয়েছে, গোসল ছাড়াই কি উনি সাহারি গ্রহণ করতে পারবেন? খুবই সুন্দর প্রশ্ন করেছেন। মাহে রমাদানে স্বামী স্ত্রীর সুলভ আচরণ হয়ে থাকে রাতে, সেই ক্ষেত্রে কি গোসল না করে সাহারি গ্রহণ করা যাবে কিনা? দেখুন, মাহে রমাদানে স্বামী স্ত্রীর সুলভ আচরণ করার জন্য রাতের বেলায় আল্লাহ তাআলা এটা হালাল করেছেন, বৈধ করেছেন। যেমন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ তাআলা তোমাদের জন্য রোজা রমজান মাসে রাতের বেলায় স্বামী স্ত্রী সুলভ সহবাস বা স্বামী স্ত্রীর সুলভ আচরণ করা তোমাদের জন্য আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন। কারণ নারী পুরুষ একে অপরের জন্য ভূষণ স্বরূপ, পোশাক স্বরূপ। প্রিয় ভাইয়েরা আমার, মাহে রমাদানে যদি কেউ রাতের বেলা যদি স্ত্রী সহবাস করেন এবং যদি গোসল না করেন, তাহলে তার জন্য মাহে রমাদানের সাহারি খাওয়া গোসল না করে বৈধতা রয়েছে। কোনো ব্যক্তি যদি গোসল ছাড়া সাহারি খান, তার রোজার কোনো সমস্যা হবে না, বরং তার রোজা হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হলো, দেখুন, নাপাক অবস্থা যত কম থাকা যায়। নাপাক অবস্থা না থেকে যখনই স্বামী স্ত্রী সহবাস যখন হবে, চেষ্টা করার সাথে সাথে গোসল করে ফেলা, পবিত্র হয়ে যাওয়া। কারণ নাপাক যতক্ষণ থাকে শয়তান তখন তাকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে আমরা মাহে রমাদানে স্বামী স্ত্রীর সুলভ আচরণ করার পরে গোসল না করে আমরা সাহারি খেতে পারবো। আমরা এতে আমাদের কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই গোসল যদি ফরজ হয়ে যায়, কয়েকটি কাজ গোসল করা ছাড়া করা যাবে না। এক নম্বর হলো, কোরআনুল কারীম আপনি স্পর্শ করতে পারবেন না, কোরআনুল কারীম আপনি ধরতেও পারবেন না যদি গোসল ফরজ থাকে। দুই নম্বরে হলো, আপনি কাবা ঘরে তওয়াফ করতে পারবেন না। কোরআনুল কারীম কাবা ঘর যদি আপনাকে তওয়াফ করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে গোসল করে নিতে হবে। তিন নাম্বার হলো, আপনি নামাজ আদায় করবেন, অবশ্যই আপনাকে গোসল করে আদায় করতে হবে। প্রিয় ভাই বোনেরা আমার, তাহলে এই গোসল ফরজ হয়ে যাওয়ার পরে চেষ্টা করা যত সম্ভব তাড়াতাড়ি গোসল করে ফেলা, পবিত্রতা অর্জন করা। আর যখনই আপনি সাহারি গ্রহণ করবেন এই নাপাক অবস্থায়, তখন আপনি কুলি করে নেবেন এবং আপনার হাত আপনি 3 বার ধুয়ে নেবেন, তারপর সাহারি খেয়ে নেবেন। ইনশাআল্লাহ আশা করা যায় কোনো সমস্যা হবে না, আপনার রোজা হয়ে যাবে, এতে রোজার কোনো সমস্যা হবে না, সাহরিও মুতাবাররাক হয়ে যাবে। তবে নামাজের জন্য গোসল করা ফরজ, এবং কোরআনুল কারীম স্পর্শ করার জন্য গোসল করা ফরজ, এবং কাবাঘর তাওয়াফ করার জন্য গোসল করা ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।